ও কি দেখাইলি নিষ্ঠুরে জি দেখি তুই নয়নে গো দারুণ বিধি বিধি গো ইয়া আমার জয়নাল তুমি পেট ভরে খেয়ে নাও। চাচি আম্মা মা চলো সবাই মিলে একসাথে বসে খাই। চাচি আম্মা আমার অনেক খিদা পেয়েছে। চাচি আম্মা তুমি চলো তুমি ভালো সবাই খিদা মিলে লেগেছে সবাই মিলে তোমরা তৃপ্তি মেরে খেয়ে নাও। খাও বাবা জয়নাল সবাই তোমরা পেট ভরে খেয়ে নাও সম্রাটের দানীয় খাদ্য। না সম্রাট চাচি আম্মা এমনি ভালোবাসা হবে না সম্রাট। এ কি হলো চাচি আপনি এক কাজ করুন সম্রাট, এই নাও ভালো একটু ভরে খেয়ে নাও। কি দেখাইলি নিষ্ঠুরে জিদি গো দেখিলাম নয়নে গো দারুণ বিধি বিধি গো ইয়া বিধি হুজুর মারা যাবে তো। চাচি আম্মা চাচি আম্মা ও কি দেখাইলি নিষ্ঠুরে জি দেখি তুই নয়নে গো দারুণ বিধি বিধি গো ইয়া আমার চাচি আম্মা মা সন্তান হয়ে পিতার মাথা গো দেখলাম তুই নয়নে গো দয়ার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গো ইয়া আল্লাহ সম্রাটের কথা রাজি হবে কিনা? যখন তো রাজি না হবে চালু করবো। চাচি আম্মা ও সন্তান হয়ে পিতার মাথা দেখলাম তুই নয়নে গো দারুণ বিধি বিধি গো সম্রাটের কথা রাজি হবে কিনা?
কেন বাবুজান গিয়ে গছিলে ফুরাত নদীর কুলে গো দয়াল বিধি বিধি গো ইয়া চাচা মা কেন বাবুজান গিয়েছিলে ফুরাত নদীর আল্লাহ খোদা 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 এই জনমে তোরে গো দয়াল বিধি বিধি গো ইয়া মা চাচা মা আমি কাকে বাবা বলে ডাকবো চাচা জয়নাল বাবা জয়নাল সম্রাট চালান সম্রাট ওদের এই চাবুকের দ্বারাতে স্বীকার করতে হবে না তোমার মধুর ভাষা লোক এদের জাহান সম্রাট বিশাল সত্য নাইয়া গেল এই দুনিয়া মাঝে গো দয়াল বিধি বিধি গো ইয়া চাচা মা চাচা মা চাচা মা চাই না ওই মাথাটা আমার কাছে দিয়ে দাও না দিয়ে দাও সম্রাট না চাচা মা চাচা মা আমি জীবনে গেলেও আমি এই মাথা দিব না চাচা মা আমার হাতে মাথাটা দিয়ে দাও না তা না হলে মৃত্যুর জন্য প্রস্তুত চাচা মা সম্রাট চাচা মা মাথা আমার যেখানকার মাথা সেখানে চলে গেছে সরে যা বলছি স্বর্গে সম্রাট। চলে গেছে হ্যাঁ সম্রাট বলছি তো। মাথা সম্রাট আমি যে কিছু বুঝতে পারছি না আমিও তো আমার বুঝতে মনে পারছি হচ্ছে না। সম্রাট আমিও তো এই বুঝতে কেউ পারছি না। সম্রাট যা। কেমন করে অবশ্যই সম্রাট কেমন করে সেখানে জাদুকর হবে এই সম্রাট বালকের হাত থেকে মাথাটা স্বর্গে চলে গেল না 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 আমার মনে হচ্ছে এই জয়নাল আবেদিন একটা জাদুকর এটা জাদুকর সম্রাট চাচি আম্মা। সত্যি আমার মন বলছে জাদুকর চাচি মা শোনো জয়নাল তোমার চাচি আম্মাকে সুন্দরভাবে তুমি বলবে সম্রাট এজিত তোমাকে ভালোবেসেছে সম্রাট এজিত তোমার চাচি আম্মার সঙ্গে আমার শুভ বিবাহটা হয়ে যাবে চুপ কর বেদব আমি তো বলছি বেয়াদবের আমরা বাচ্চা। যে বংশস্থের ভালো করে চিনি রাখ জয়নাল। আমার চাচা আম্মা বাহ। তোকে বারবার থুতু দেয় কখনো তোর সাথে যাবে না সম্রাট দাঁড়িয়ে তোমাকে- যাচ্ছেন চালান লাল চাবুক যত বড় মুখ দেয় তত বড় কথা বেয়াদবের বাচ্চা কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন তাকে জানে চাচা আম্মা মা কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তাকে জানিস এই মুহূর্তে তোকে দুনিয়া ছেড়ে এই মুহূর্তে চলে বিদায় কর। চাচি সম্রাট আম্মা মন্ত্রী মারওয়ান আর সম্রাট আজকের মতো এখানে শেষ চাচি আম্মা সম্রাট এদেরকে
আপনারা অন্ধকার কারাগারে নিক্ষেপ করবেন আর দিন বেলা দিবেন শুকনো রুটি, পানি পাবে না। বেশ, আপনার আদেশ। চলিত এই মুহূর্তে নিয়ে যাও নতুন কারাগারে। সকাল বিকাল দিবে কি জানো? শুধু সম্রাটের আদেশ, দুটি রুটি, পানি ওদের জন্য, পানি ওদের জন্য হারাম হয়ে যাবে। যাও এই মুহূর্তে নিয়ে যাও, যাও চাচি আম্মা, শহর বানাও, সুন্দর জনক নতুন জায়গায় চলে যাও। সম্রাট এই মুহূর্তে চলেন, আমরা অপেক্ষা না করে বিশ্রাম করেন সম্রাট। যাবো বিশ্রামে যাব, কিন্তু আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে সেই আগুন জয়নবকে যতক্ষণ পর্যন্ত আমার এই কোমল বুকের মধ্যে চেপিয়ে না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত এই জিতে সম্রাটের কখনো বুকে শান্তি আসবে না। প্রয়োজনে যদি সুন্দরী বিবি জয়নব যদি আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে আমি বিষাক্ত বিষ ঢেলে দেব, ছটফট করে দুনিয়া থেকে বিদায় হবে। সম্রাট এত উচ্ছ্বসিত না হয়ে সম্রাট, আমি বলছিলাম কি, আমি মন্ত্রী মরণ এমন কোন কাজ পারি না পৃথিবীতে, পারবো না। এর কাজ করেন সম্রাট, আদর ভালোবাসা দিয়ে সুন্দরী জনক, এরা হলো মদিনাবাসীর লোক। কারণ এদের তুলতে লাগালে একটি কামড় দিয়ে 32টা দাঁতের দাগ বসে দেন, মদিনাবাসী সহায়কে ঘৃণা করবে। সেই সুযোগে সম্রাট সুন্দরী জনক হবে। ঠিক আছে মারওয়ান, চলেন আপনার তাহলে এই মুহূর্তে। বুদ্ধি চমৎকার। সম্রাট। আসুন, বিশ্রাম করুন আর কারাগারে গিয়ে ওদেরকে বুঝান যেন আমার প্রস্তাবে রাজি হয়। বেশ, আবে তাই করছি সম্রাট, আপনি বিশ্রাম করেন। সেনাপতি অলিতকে নিয়ে আমি দেখছি, তাহলে চলে যা, আসি সম্রাট। মেরা কাবিল খা, কাবিল এখনো কারবালা থেকে কেউ আসেনি এখনো পর্যন্ত, তাহলে আমি খবর জানিনি, কেউ কেউ আসেনি দরবারে, তাহলে আমার মনের আশা ব্যর্থ হয়ে যাবে। আমি কি পাবো না সেই সুন্দরী জয়নবকে, যেই সুন্দরী জয়নবের জন্য আমি পাগল হয়ে গেছি। ডালিম কোমরে মাথা নারাম তলে যৌবন, ডাগর ডাগর চোখের ছাউনি আমাকে উন্মাদ করে তুলেছে। আমি কি পাবো না সেই সুন্দরী জয়নবকে? না না না, সেই সুন্দরী জয়নবকে পাবার জন্য আমি গোটা ইমাম বংশটাকে ধ্বংস করে দিয়েছি। একমাত্র সুন্দরী জয়নব তোমাকে পাবার জন্য আমি পুরাকে নদীর কুল বন্ধ রেখেছি, একমাত্র তোমার রূপে পাগল হয়ে গেছি। আমি চাই যেভাবে হোক, ছলে বলে কলে কৌশলে আমি তোমাকে চাই একান্ত। তোমার ওই রূপে আমার বুকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কোন দিন তোমাকে আমার বুকে ধরিয়ে ধরবো না, না আমার বুকের আগুন এখনো নিবেনি। কাবিল খা, যাও এই মুহূর্তে এই চিতের জন্য সরাব আর বাইজিকে হাজির করো। ঠিক আছে হুজুর। কাবিল খা, হুকুম তামিল করো। ঠিক আছে। না সুন্দরী জয়নব, তোমার ওই ডালিম কোমরের মতো নরম তুলে যৌবন আমাকে পাগল করে তুলেছে। আমার বুকের মধ্যে জ্বলছে শুধু বিভীষিকার আগুন, তাও তাও করে জ্বলছে। কাই কাবিল খা, আপনার আগুন নিভাবার জন্য ভাইচিকন, আজ সম্রাট এজিতের রং মহলে এসেছ, নেচে গিয়ে এই সম্রাট মনকে উতলা করে তোলো। নাচো!
চলো তোমার কে রাস্তা চিনিয়ে দিয়ে আসি। না, এজিতের বুকের মধ্যে যে আগুন চলছে সে আগুন এখনো নিভছে না। আমি চাই শুধু সুন্দরী জাইনবকে, এখনো কারবালা থেকে কেউ ফিরে আসছে না, তাহলে কি এজিতের মনের আশা ব্যক্ত হয়ে যাবে। হুজুর, মনের আশা পূরণ হবে। হবে, হ্যাঁ, কিন্তু কেউ যুদ্ধ থেকে ফিরে আসছে না। কি সংবাদ আমার এই দক্ষিণ হস্ত সীমার কি তাহলে? না সম্রাট, সীমার কোনদিন হিস্তা হাসতে ফিরে আসতে পারে না সম্রাট। একই সীমার, তাহলে হুসেনকে তুমি ধরে নিয়ে এসেছ? না সম্রাট, তাহলে আমি তাকে ধরে আনতে পারিনি। তাই তো আমি যখন হুসেনকে ধরতে আনতে চাই, ওই বেদাত মুসলিম গুলো আমাকে বাধা দিয়েছিল। তাই তো তার মাথাটাকে তুমি, আমি এই রাজ্যের মধ্যে আমি ঘোষণা করে দিয়েছি, যে হুসেনকে জীবিত ধরে আনতে পারবে তাকে আমি পুরস্কৃত করব, আর যে হুসেনকে তুমি ধরে না আনে তাকে তুমি সম্রাট, আপনি তো বলেছিলেন 1,00,000 স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা। তাই আপনার দানস্থ বিশ্বতাসী সীমার তুই হুসেনকে হত্যা করে তুই শুধু আমাকে আঘাত দেসনি, তুই হুসেনকে হত্যা করে হাজার হাজার মুসলমানকে তুমি কষ্ট দিয়েছ, হাজার হাজার মুসলমানরে তুমি নষ্ট করে দিয়েছ। আমি তোমাকে ঘোষণা করে দিয়েছি হুসেনকে জীবিত ধরে আনতে পারেনি। আপনি তো ঘোষণা দিয়েছেন হুসেনকে আনতে পারলে 1,00,000। হ্যাঁ, আমি হুসেনকে জীবিত ধরে আনতে বলেছিলাম। জীবিত আনতে পারিনি, ওই বেদাত মুসলিম গুলো আমাকে বাধা দিয়েছিল। বাধা, বাধা। হরে সীমা, তুই হুসেনকে হত্যা করে ভুল করেছিস। হুসেনকে হত্যা করে জগতময় মুসলমানকে তুই কাঁদিয়েছিস। না 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 না, হরে সীমার, তুই হুসেনকে যদি জীবিত ধরে আনতি, আমি হুসেনকে অন্ধকার কারাগৃহে নিক্ষেপ করতাম, আর আমি দূর থেকে প্রতিহিংসার হাসি আসতাম। কাবিল খা, ওরে বেঈমান, বিশ্বাসঘাতক, আমি তোকে হুসেনের ছিন্ন শির আমার সম্মুখে এনেছিস। আমি তোকে পুরস্কার দেব। আমি তোকে পুরস্কার দেব না, আমি তোকে এমন শাস্তি দেব পৃথিবীর মধ্যে কেউ কল্পনাও করতে পারে না। আমি তোকে আমি তোকে পুরস্কার দেব না, শাস্তি দেব, আমি ভেবে স্থির করতে পারছি না। আমি তোকে শাস্তি দিলাম। বিশ্বাসঘাতক, আমি তোকে হুসেনকে জীবিত আনতে বলেছিলাম। আমি তোকে কাবিল খান, হুজুর, আমার হাতিয়ার, আমি তোকে শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। এই পৃথিবীর মধ্যে হুজুর, কল্পনাও করতে না পারে। মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই মুহূর্তে এই রাস্তার কাটা সীমারকে মৃত্যু করা যাবে না।
সম্রাট। মন্ত্রী মারওয়ান হ্যাঁ কি সম্রাট, বলছো? এই মুহূর্তে সীমারকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দিলে আপনার যে ডাইন হস্ত হয়ে যাবে খালি, আর এর জন্য আপনার জন্য আছে সম্রাট একটি শুভ খবর। এ কি বলছো হ্যাঁ, মন্ত্রী মারওয়ান? হ্যাঁ, তাহলে সম্রাট। হুসেন সাহেবের পরিবার বর্গকে ধরে নিয়ে এসেছো? সব কিছু তাকে বন্দি করে রাখছি বাহিরে। আপনি সম্রাট এই মুহূর্তে অনুমতি দিলে আনবো তাকে সাই দরবারে এবারের মতো সীমারকে আপনি ক্ষমা আছে। করে দিন, সম্রাট। মন্ত্রী মারওয়ান, সম্রাট, তার জন্যই তো আমি তোমাকে ভালোবাসি, তার জন্যই তো আমি তোমাকে কাছে কাছে রাখি। যখন হুসেন সাহেবের পরিবার বর্গ ধরে নিয়ে এসেছ, যাও হুসেন সাহেবের পরিবার বর্গের তাদের মুখে দর্শনে সেবার আমি তোমাকে মুক্ত করে দিলাম। কোথায় কোথায় অনেক এই মুহূর্তে বন্দিকে সাই দরবারে নিয়ে আসো। যাও সীমার, তুমি বিশ্রাম করো গিয়ে। ঠিক আছে সম্রাট, আপনার ডান হস্ত সীমার বিশ্রামে চলে যাচ্ছে। আদেশ করবেন, আদেশ পালন করব সম্রাট। মন্ত্রী মারওয়ান, সম্রাট, ওদেরকে বাহিরের দণ্ডায়মান না রেখে এই শাহিদ দরবারে তাই হাজির আনছি করুন। সম্রাট। আপনি একটু ধীর স্থিরে অপেক্ষা করেন সম্রাট। এই মন্ত্রীর মারওয়ান এই পৃথিবীতে এমন কোনো কর্ম নাই, এমন কোনো কাজ নয় সম্রাট সে করতে পারে না। তাই আপনি যাও এই মুহূর্তে ওদেরকে দরবারে হাজির করো। সেনাপতি বন্দিকে নিয়ে আসো সম্রাটের সাই দরবারে। আসুন আসুন, বিবি জাইনাব আমার পাশে এসে বসুন। আসো আসো বাবা জয়নাল, সম্রাট যা বলেছে তুমি তার কথা রক্ষা করো। আসো বাবা জয়নাল। চাচি আম্মা, ওদের ডাকে আসুন। সাড়া দিও না চাচি আম্মা। আসুন আসুন বিবি জাইনাব আমার পাশে এসে বসুন। যাবে না? এ কথা বলতে লজ্জা করছে না? কেন লজ্জা করবে? কারণ আপনার জানা উচিত জানো পরস্ত্রী। আরে পরস্ত্রী হলেও তো এখন এজিদ সম্রাটের হাতে আপনি বন্দী। বন্দি করে এনেছেন বলে তাই তো এত গৌরব। গৌরব! গৌরব! গৌরব তো শুধু আমার নয়, গৌরব তো আপনি করেছেন। একদিন মনে করে দেখেন, আমি মদিনা থেকে দামেস্কে গিয়েছিলাম ঘোড়া ছুটে। আপনি তো জানেন এই এজিদকে দেখার জন্য আপনার মতো শত শত সহস্র নারী এই এজিদের বুকে স্থান নিয়েছে, আর আপনি আমাকে এক নজর দেখে ঘরের দরজা বন্ধ করেছিলেন। সেই থেকে আপনার এক নজর দেখার জন্য আমি পাগল হয়ে গেছি। আপনার ওই তালিম কোমরে মাতার নালাম তুলতুলে চৌবন আমার বুকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কবে কোন দিন আপনাকে নিয়ে আমি শহর করে যেতে পারবো? চুপ কর বেদব। এ কি চাই না? জানিস না আমরা কোন বংশের সন্তান? আমি জানি, ভদ্রমশাই কথা বলছি। আমি জানি, জানি বলেই তো বন্দি করে এনেছি। তোমার চাচি আম্মাকে বলো আমার সঙ্গে মুলাকাত করতে। তুই আমার চাচি আমাকে বিয়ে করবি, আমি তোর অবশ্যই। মাকে বিয়ে করব। চাচি আম্মা, জয়নাল, চাচি আম্মা, তুই মা। কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস? তুই জানিস এই সম্রাট এজিদের সম্মুখে দাঁড়িয়ে প্রকাশ করেছিস তুই বিদ্রোহী করেছিস। এই বিদ্রোহীর শাস্তি হাতের চাবুক বন্ধ হবে না। জয়নাল, ওকে মারবেন না, ওকে মারবেন না। জয়নাল, ওরে কাপেন, ওরে কাপেন, আমাকে জলদি করে কিছু খেতে দে, আমার খিদা পেয়েছে। খিদে? জয়নাল, তাহলে খিদে তোমাদের পেয়েছে। খিদা লেগেছে? হ্যাঁ, আমার খিদা পেয়েছে। সম্রাট, মন্ত্রী মারওয়ান, সম্রাট, কাবিলি খা, সম্রাট, অলিত, সম্রাট। তুমি তো জানো এরা মদিনার বাসিন্দা। তাই। এরা মদিনার বাসিন্দা।
খেজুর ফল খেতে ভালোবাসে। হ্যাঁ। তাই তোমার যখন একান্ত খিদে পেয়েছে, তুমি এই কাপড়ে নিচে পেয়ালার মধ্যে আছে কিছু খেজুর ফল, তুমি পেট ভরে খেয়ে নাও। খাও খাও বাবা।